নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পারফেক্ট দোকানের মতো সন্দেশের রেসিপি নিয়ে। এই সন্দেশ খুব সহজে বাড়িতে বানিয়ে যে কোনো পুজোয় ঠাকুরকে নিবেদন করতে পারেন। এই সন্দেশ 2-3টে উপকরণে তৈরি করে নেওয়া যায় আর সময়ও লাগে খুবই কম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। লো গ্যাসে অনবরত নেড়ে দুধটা হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ, পরিমাণে 200 গ্রাম মতো আছে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়ো দুধের দলা না থেকে যায়। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে লিকুইড দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধটা দিয়ে মিডিয়াম টু লো গ্যাসে 3 মিনিট মতো জাল করে নেওয়াতে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 150 গ্রাম গ্রেট করা মাওয়াটা দিয়ে দুধের মধ্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে 2 মিনিট মতো আরও জাল করে নেব। মাওয়া দিয়ে 2 মিনিট মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম মতো কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতো মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে জাল করে নেব। যেহেতু কনডেন্স মিল্কে অনেকটাই মিষ্টি ভাব থাকে, তাই আমি এর মধ্যে কোনো চিনির ব্যবহার করব না। আর সন্দেশে হালকা মিষ্টি ভালো লাগে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দেব 2 চিমটে মতো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো জাল করে দুধটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো জাল করে নেব। যখন প্যানের গা থেকে এইভাবে ডোটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ডোটা একটি পাত্রে নামিয়ে নেব। ডোটায় পাত্রে নামিয়ে এইভাবে একটু ছড়িয়ে 2 মিনিট মতো হালকা ঠান্ডা করে নেব। সন্দেশটি বানানোর জন্য নিয়েছি একটি ছাঁচ, আর এই ছাঁচে ডিজাইন করা আছে শুভ জন্মদিন। এই ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। ছাঁচের মধ্যে ঘি লাগিয়ে নিলে খুব সহজেই সন্দেশটা বেরিয়ে আসবে। এবার অল্প ডো নিয়ে এইভাবে ছাঁচের মধ্যে দিয়ে চেপে দেব আর চারিদিক দিয়ে এইভাবে সমান করে দেব। এবার এইভাবে ছাঁচের এই পাশ থেকে সন্দেশটা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে একটি সন্দেশ তৈরি হয়ে গেল। একইভাবে বাকি সন্দেশগুলোকেও বানিয়ে নিয়েছি। এই সন্দেশটি খেতে সত্যি খুবই দারুণ হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।